উত্তরায় আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। চলে যাচ্ছে তার কাছে। ইমদাদ, আয়নাঘরে নির্যাতনের চিত্র দেখে কি বলছে ট্রাইব্যুনাল টিম? চিফ প্রসিকিউটর কখন ব্রিফ করবেন? ইস্তিয়াক, আমরা এখন উত্তরায় যে র্যাব ১-এর যে সদর দপ্তর, এই সদর দপ্তরের ভিতরে যে আয়নাঘর, সেই আয়নাঘরের ভিতরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম গা ছমছমে অবস্থা। আয়নাঘরের ভিতরের পরিবেশটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, যে এখানে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের ৩ বিচারক এখানে এসেছিলেন, এখানে পরিদর্শন করে গেলেন এবং কিছুক্ষণ পরে বেলা 12:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ব্রিফ করবেন। এই যে রুমটা এখন দেখতে পাচ্ছেন, এই রুমে মূলত গুম হওয়া যে ব্যারিস্টার আরমান, তিনি এই রুমেই ছিলেন বলে তার বর্ণনা এই চিফ প্রসিকিউটর অনুমান করেছেন যে এই রুমেই তিনি ছিলেন। এখন আমরা যেটি দেখাচ্ছি, এই গুম হওয়া যারা ব্যক্তি ছিলেন তারা মূলত এই বাথরুমটি ব্যবহার করতেন। এই সেলগুলো কত ছোট ছোট এটা দেখলেই বোঝা যাচ্ছে যে, এবং এগুলোতে কোনো বিদ্যুৎ সংযোগ নাই, কোনো বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। এবং এই যে রুমটা দেখছেন, এই রুমটা যদিও এখন একটু বড় দেখাচ্ছে, কিন্তু এটাতে ৫ আগস্টের পরে মূলত এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এগুলোতে আরও পার্টিশন করা ছিল এবং এই আমরা যে ভেতরে আরও নিচে কিছু রুম আছে, আয়নাঘরের কিছু সেল ছিল, সেই সেলগুলোর যে অবস্থা আমরা দেখলাম যে কোনো মানুষ যে ঘুমাবে সেই ঘুমানোর মতো আসলে পরিস্থিতি নেই। জাস্ট একটা মানুষ হয়তো বসে থাকার মতো একটা ছোট ছোট রুম প্রত্যেকটা রুমই। এবং আরও আমরা যেটি দেখলাম যে চারপাশের যে পরিবেশ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিষয়গুলোর ভিতরে এখন বিদ্যুৎ সংযোগ নেই, সম্পূর্ণ অন্ধকার। এবং আজকে মূলত যেটি করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর গত ২১ জুলাই ট্রাইব্যুনালে একটি আবেদন করেছিলেন যে রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়ায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার পরে মূলত গণহত্যার স্থানগুলো সেই দেশের বিচারপতিরা বিচার ব্যবস্থায় যেন সেটি দৃষ্টান্ত হয়ে থাকে সেইগুলো পরিদর্শন করেছিলেন। এই বিচার ব্যবস্থার একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি আবেদন করেছিলেন যেন বিচারপতিরা এই গণহত্যা এই গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করেন। সেই প্রেক্ষিতে বিচারপতি ট্রাইব্যুনাল এই আবেদনটি গ্রহণ করেছিল এবং আজকে তারা এইটি পরিদর্শনে এসেছেন। আমরা এখন এসে যেটি দেখতে পাচ্ছি যে এই সেলগুলো মূলত ৫ আগস্টের পরে অনেকটাই ভেঙে ফেলা হয়েছে। তারপরেও যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এই রুমগুলো মূলত জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করা হতো এবং নিচে যে রুমগুলো ছিল সেই রুমগুলো মূলত সেল হিসেবে ব্যবহার করা হতো। তো ইস্তিয়াক, বেলা 12:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্রিফ করবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম যে এই আয়নাঘরটি মূলত ২ তলা বিশিষ্ট এবং এই আয়নাঘরে প্রায় ২০-এর অধিক সেল রয়েছে। প্রত্যেকটি সেলে সাধারণত মানুষ যে ঘুমাবে স্বাচ্ছন্দ্যে, সে ঘুমানোর মতো পরিবেশ নেই। খুবই ভয়াবহ অবস্থা বলা যায়। ইস্তিয়াক, উত্তরায় আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ।